রাজকীয় স্টাইলে কলার মোচা ভর্তা করলাম চিংড়ি মাছ দিয়ে। আর এই কলার মোচা কিন্তু খুবই পুষ্টিকর, শরীরের জন্য ভীষণ উপকারী। তো চলুন এখন দেখে নিই এত সুন্দর একটা ভর্তা আমি কিভাবে করলাম। দেখেন কি সুন্দর, পানাটা অনেক ছোট। আমি এখন এই মোচাটা নিব, কেমনে ভাঙবো এটি? আরে ভাঙতে পারছি, পিঁপড়া। আরেকটা নেব, এখানে আরেকটা আছে যে উড়ে উড়ে না জানি চেপে যে পানি দেখছেন কত বড় ঘের। এটা হচ্ছে কলা বাগান, একটা ছোট ছোট কলা আছে। হ্যাঁ পারছি, দুইটা। আরেকটা নেব। তো কলার মোচার এই যে পার্টগুলি আছে সুন্দর করে কেটে আলাদা করবেন। আলাদা করার পর এই যে এখানে বুকের কাছে দেখবেন পাতলা একটা আবরণ থাকে, যে এটা ফেলে দিতে হয়। আর হচ্ছে আপনার এই যে মাঝখানে একটা শক্ত একটা শিরের মতন থাকে, এই জিনিসটা ফেলে দিতে হয়। এটা ফেলে এই যে এইভাবে কেটে করে সবগুলি, তারপর মাঝখানে একটা টুকরা করে আমি নিচ্ছি করে এগুলা তারপর হচ্ছে আপনার সেদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে বিষয়। এইভাবে হচ্ছে আপনি কলার মোচাগুলো বেছে নেবেন। এটার ভিতরে কচি অংশ আছে, সেগুলো সব কেটে নেবেন। তো বাকি পার্টটা আমি এখন দেখাচ্ছি। তো মোচাগুলি খুব সুন্দর করে বেছে ধুয়ে কেটে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। দেন আমি হালকা একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি একটু স্বাদের জন্য। সাথে আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে পাটায় বাটবো। আর পাটায় বাটলে তো অন্যরকম একটা টেস্ট, সেটা তো সবাই আমরা জানি। তো ও এখন পাটায় বাটবে, আমি পাশে বসে ওকে সব কিছু বলে দেব। সেদ্ধ হয়েছে না? সেদ্ধ হয়েছে তো। পাটা পুতো নামা। বেশি করে দরকার নেই, বাকি বসতে নিয়ে না। ওটা লাগছে বলি পাবি। পাটাই দাও। আমার তো সেই সুন্দর গান বেজে গেছে। এগুলো কি চিংড়ি মাছ না? হ্যাঁ। পাটা নড়তেছে কেন? জায়গা সমান না? হ্যাঁ। একটু রোদ উঠলে আলো আসতো। আসতে বাবারে, পাটা তো ভেঙে যাবে। পাটার মধ্যে ভাত মাখিয়ে খেয়ে দেখেছিস? নিয়ে তো ওরা ভাত মাখায় খা, আমি ভর্তাটা করে ফেলি। তুই পাটার মধ্যে ভাত মাখায় খা, ওই ভাত নিয়ে যা, মানে বলে আছে। ওরা পাটার মধ্যে ভাত মাখায় খাচ্ছে, খাক। আমি এটা এখন ঘরে নিয়ে যাই। এই যে আমার তো হয়ে গেল আমার রাজকীয় স্টাইলে কলার মোচা ভর্তা চিংড়ি মাছ দিয়ে। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখন আমি নিয়ে নিয়েছি সকাল সকাল গরম ভাতের সাথে আলু ভাজি, কলার মোচা ভর্তা, আর সাথে ছিল আমার আমের ডাল। মাছ মাংস তো সবসময়ই খাই, আর গ্রামে বাড়িতে এসে ভিন্ন কোনো কিছুর একটু স্বাদ নেওয়া, ভিন্নভাবে খাওয়া, এটা কিন্তু আলাদা একটা মজা। আসলে বাড়িতে আসছি, গ্রামে আসছি, আর বিশেষ খাবার খাবো না, এটা তো হতেই পারে না। আর সত্যি কথা, ভর্তাটা আসলেই খুবই মজা হয়েছিল। আপনারা করে খেয়ে দেখতে পারেন, আমার কথা মনে করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।